এশিয়া কাপের প্রথম ম্যাচে বাজিমাত করল বাংলাদেশ। দুর্দান্ত বোলিংয়ের পর সাবলীল ব্যাটিংয়ে হংকংকে 7 উইকেটের বড় ব্যবধানে হারিয়ে আসরের দারুণ সূচনা করল টাইগাররা। আর এই জয়ের মঞ্চের গড়ার অন্যতম নায়ক ছিলেন পেসার তানজিম হাসান সাকিব। 4 ওভারে 21 রান দিয়ে দুটি গুরুত্বপূর্ণ উইকেট শিকার করে প্রতিপক্ষের ব্যাটিং অর্ডারকে ভেঙে দেন তিনি। বিশেষ করে প্রথম 3 ওভারে মাত্র 10 রান দিয়ে 2 উইকেট তুলে নেন তিনি। 18 বলের মধ্যে 4টি সিঙ্গেল ও 1টি 6। শেষ ওভারে কিছুটা রান এলেও তাতে প্রভাবিত বোলিংয়ের ছন্দ নষ্ট হয়নি। স্পষ্ট বোঝা গেল এই পেসার এখন বাংলাদেশের পেসিংয়ে নতুন ভরসা। আবুধাবি শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। শুরু থেকেই হংকংয়ের উপর চাপ সৃষ্টি করে টাইগার বোলাররা। ইনিংসের দ্বিতীয় ওভারেই তাসকিন আহমেদ আউট করেন ওপেনার আংশিস রাতকে। এরপর কিছুটা ধীরগতির পার্টনারশিপ গড়েন জিসান আলী ও বাবর হায়াত। তবে দ্রুতই রান তুলতে না পারায় হংকং চাপে পড়ে। 12 বলে 14 রান করে বিদায় নেন হায়াত। পাওয়ার প্লে শেষে স্কোরবোর্ডে মাত্র 34 রান 2 উইকেটে। এর মাঝেই বল হাতে ঝড় তোলেন তানজিম হাসান সাকিব। তার দুর্দান্ত লাইন লেন্থ খেলতে হিমশিম খায় হংকং ব্যাটাররা। জিসান 34 বলে 30 ও নিজাকাত খান কিছুটা প্রতিরোধ গড়ে তুললেও সাকিব ও মোস্তাফিজের নিয়ন্ত্রিত বোলিংয়ে তা বেশি দূর করেনি। অধিনায়ক ইয়াসিন মুর্তজা 19 বলে 28 রান করে আউট হলে আবারও ছন্দপতন ঘটে। শেষ দিকে রিশাদ হোসেনের টানা 2 বলে 2 উইকেট তুলে নেওয়ায় ছিটকে পড়ে হংকং। নির্ধারিত 20 ওভারে 7 উইকেট হারিয়ে 143 রান তুলতে সক্ষম হয় তারা। বাংলাদেশের পক্ষে তাসকিন, তানজিম ও রিশাদ প্রত্যেকেই 2টি করে উইকেট শিকার করেন। তবে গোটা ম্যাচে যিনি সবচেয়ে বেশি আলো কাড়লেন তিনি তানজিম হাসান সাকিব। তার নিয়ন্ত্রিত আগ্রাসী বোলিংয়ে ম্যাচের রূপ বদলে যায়। স্পোর্টের নিখুঁত ব্যবহার, গতি ও সুইংয়ের মিশ্রণে হংকংয়ের ব্যাটারদের নাজেহাল করেন তিনি। বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের চোখে এখন একটাই নাম, তানজিম হাসান সাকিব। তার পারফরমেন্স যেন ঘোষণা করে দিল টাইগারদের পেস আক্রমণের এখন নতুন এক গর্বের নাম যুক্ত হয়েছে। এখন দেখার বিষয় সাকিব নিজেকে আরও উন্নত করে তোলেন। ভক্তদের একটাই চাওয়া, সাকিব একদিন বিশ্বসেরা পেস বোলার হবেন। কাজী মোহাম্মদ আরাফাত, অন ফিল্ড।